ভিডিওর অ্যাঙ্গেল দেখে আশা করি বুঝতে পারছেন যে এটা পুরোটাই একটা আনপ্ল্যান্ড ভিডিও ছিল। আমার কোনো প্ল্যানই ছিল না ভিডিও করার। জাস্ট রোডটা দেখতে ভালো লাগতেছিল, তাই জাস্ট আমি ইনস্টাতে দিব বা স্টোরি দিব বা টিকটকে আপলোড করব, এই টাইপের একটা জাস্ট ভিডিও করা। বাট হাফ অফ দ্য ওয়েতে গিয়ে আমি যখন প্রায় অনেকটাই ভিডিও করলাম এরকম ছোটো ছোটো ক্লিপ নিয়ে, তারপরে মনে হলো যে কেন না একটা লং ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, কারণ এটা দেখলাম অলমোস্ট 20+ হয়ে গেল, 20 মিনিট প্লাস হয়ে গেল। তো ভাবলাম যে থাক, এভাবেই আজকে শেয়ার করি। সো ডেস্টিনেশনে যাওয়ার প্রথমেই আমরা নিয়ে নিলাম বেগেল টিম হর্টনস থেকে। সো এটা ছিল বেগেল উইথ প্লেন ক্রিম চিজ টোস্টেড, আর এটা ছিল টিম হর্টনসের কফি। তো কফি আর বেগেল খেতে খেতে ব্রেকফাস্টটা আমরা গাড়িতেই করলাম, আর তারপরে আমরা চলে যাচ্ছি হাইওয়ের দিকে। কারণ থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কোথায় যাচ্ছি। ইয়েস, আমরা টরন্টো যাচ্ছি, আর টরন্টোতে আমরা মেইনলি একটা রিজনে যাচ্ছি, যে রিজনটা এখন বলা যাবে না, একটু পার্সোনাল। সো ওটা আমি আর শেয়ার নাই বা করলাম এখানে। আর ওই রিজনটা শেষ করার পরে ওটা করতে আমাদের টাইম লেগেছে অলমোস্ট 1.5 আওয়ার্স। সো এরপরে পুরোটা সময় আমরা টরন্টোতে ঘুরে বেরিয়েছি আমি আর মা। সো যাওয়ার সময় এখানে স্নো পড়া শুরু হয়ে গেছে, আর এই স্নো টাইমে গাড়ি চালানোটা একটু ডিফিকাল্ট, বাট এই স্নোটা অতটা হেভি ছিল না। বাট একটু পরেই দেখলাম কি যে হেভি স্নো স্টার্ট হয়ে গেছে। তখন আমরা অনরুট নিলাম একটু পরে, কারণ স্নোর সময় অনরুটটা আমি নিব কি নিব না, নাকি টেনে চলে যাব, একটা ডাউটে ছিলাম। বাট পরে চিন্তা করলাম যে না থাক, অনরুটটা নিয়েই নেই। আমরা অনরুট নিলাম, অনরুটে আমরা একটু ফ্রেশ হলাম, দেন কিছুক্ষণ গাড়িটাকেও রেস্ট দিয়ে আবার আমরা স্টার্ট করে দিলাম। আর এই অনরুটটা আমি আগেও আমার অনেক ভিডিওতে দেখিয়েছি, তাই আজকে আর এটা দেখালাম না। তো অনরুট নেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করে যখন আবার স্টার্ট করলাম, তখন দেখলাম কি যে স্নো আরও বেড়ে গেছে। আমার মনে হচ্ছিল যে এর থেকে তো ট্রেনে চলে গেলেই বেটার হইতো। সো যাই হোক, এরপরে আমরা সামনের দিকে চলে যাই। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন, এখানে কিন্তু সল্ট ছেটানো হচ্ছে রোডে, হাইওয়েতে। সো এরকম কিন্তু স্নোর আগেই সল্ট রোডে দিয়ে দেওয়া হয়, যাতে স্নোর সময় কোনোভাবেই স্নো জমে না থাকে। আর এছাড়া কিন্তু স্নো ক্লিন করার জন্য গাড়িও রেডি থাকে স্নোর সময়। সো এই ব্যাপারগুলো আসলে খুবই খুবই ডিসিপ্লিনড ওয়েতে করা হয় এখানে। আর যেহেতু স্নোর দেশ, সো স্নো কান্ট্রিতে এটা তো খুবই ম্যান্ডেটরি আর খুবই নর্মাল অলসো। সো এরপরে আমরা চলে যাই প্রথমে আমাদের ডেস্টিনেশনে। তো আমরা চলে যাই মিসিসাগা দিয়ে প্রথমে, কারণ আমরা যখন যাচ্ছিলাম আমাদের কিছু কাজ ছিল। সো ওই কাজগুলো ফার্স্টে কমপ্লিট করব, তারপরে আমরা একটু ঘুরে বেড়াবো। সো আমরা যখন বেরিয়েছি তখন বাজে অলমোস্ট 4:30 কি 5টা, তখনও ভোর হয়নি। আর এখন অলমোস্ট 7টা 7:30 হবে হয়তো, বা এর থেকে একটু বেশি, আমার ঠিক মনে নেই। সো ওই টাইমে অলরেডি কিন্তু আলো ফুটে গেছে, সূর্য উঠে গেছে। সো এরপরে আমরা পৌঁছে যাই 403 দিয়ে 410-এর দিকে। সো এই লাইনটা যেহেতু আমরা নিয়েছি, সো ওই লাইনে আমরা যেতে পারবো না, কারণ এখানে কিছু ইমার্জেন্সি লাইন থাকে যেখানে 2জন বা 2জনের বেশি হলে যাওয়া যায়। বাট আমরা যেহেতু একটু পরে এক্সিট নিয়ে নিব, তাই আমরা আর ওই লাইনটাতে যাইনি, কারণ ওই লাইনটাতে ঢুকলে কিন্তু অনেক পরে গিয়েই কিন্তু ওখান থেকে বের হওয়া যায়। আর এরপরে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে পৌঁছে যাই, আর এরপরে কাজটাও আমরা কমপ্লিট করে নেই। সো আমরা মিসিসাগাতে যাওয়ার সময় মিসিসাগার কিছু বিল্ডিংও আপনাদের সাথে শেয়ার করব। আর এই বিল্ডিংগুলো আমরা যখন টরন্টো থাকতাম তখন প্রায় সময় মিসিসাগার দিকে আসলে আমি ভিডিওতে শেয়ার করতাম। বেশ অনেক মাস পরে কিন্তু মিসিসাগা যাওয়া হলো। আর মিসিসাগাতে একটা অনেক অনেক বড় শপিং মলও আছে, সিটি সেন্টার ওর টাউন সেন্টার এরকম কিছু একটা নাম। সো ওটা কিন্তু অনেক বিশাল। আর এই যে এই বিল্ডিংগুলোর কথাই বলছিলাম, এরকম কার্ভওয়েতে সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর, বাট স্নোর জন্য আমি এখানে বেশি ভিডিও করতে পারছিলাম না। তারপরে আমরা আপনাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। আর এই যে আমি আর মা, লিটারেলি বাতাসের জন্য আমার চুলের অবস্থা 14টা বেজে গেছে, আর আমাকে দেখতে পুরো একদম পাগলের ছোট বোনের মতো লাগলো। আর কিছু করার নেই, যেহেতু স্নোর টাইম আর এত বাতাস ছিল তখন, অনেক অনেক বেশি বাতাস ছিল, আর স্নোও পড়ছিল, আর ভিডিও করাটা খুবই ডিফিকাল্ট।
আর আমি একটু টায়ার্ডও ছিলাম যদিও, সত্যি কথা বলতে। সো এরপর আমাদের কাজ শেষের দিকে, আর কাজ শেষ করে আমরা চলে গেলাম আমাদের আরেকটা ডেস্টিনেশনে। তো এর মাঝেই আরও কিছু ভিডিও করলাম আমি আর মা। তো মা এইগুলো দেখে খুবই বিরক্ত হয়ে যাচ্ছিলো যে তুই এত ভিডিও কেন করছিস। সো আমি মাকে বলছিলাম একটু পোস্ট দাও, সো মা আমার সাথে মজা করছিল এই পোস্ট নিয়ে। তো পরে মা চলে যাবে, মা বলবে না আমি আর ভিডিও করব না। তো তাও জোর করে মাকে দিয়ে ভিডিও করানো। এরই মাঝে বলে রাখি, আপনারা কিন্তু অনেকেই জিজ্ঞেস করেন যে আমি এখন কেন রেগুলার ভ্লগ আপলোড করি না। তার একটাই রিজন, আমি অনেক বেশি আলসে হয়ে গেছি। আমি জানি না কেন জব বা আদার কিছু কাজ শেষ করে বাসায় এসে আর ইচ্ছে করে না ভিডিও এডিট করতে। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কি করবেন না, এই ভিডিওটা লিটারালি 20 ডেজ আগের ভিডিও, আমি 20 ডেজ পরে এটা এডিট করছি। আরও একটা মজার ব্যাপার হচ্ছে, আমি আমার লাইসেন্সটা অলরেডি পেয়ে গেছি। লাইসেন্স এক্সাম দেওয়ার পরে আমি লাইসেন্স কার্ডটাও পেয়ে গেছি আফটার অলমোস্ট 1 মান্থ। আমি স্টিল নাও ভিডিওটা আপলোড করতে পারি নাই। আমি জানি না আসলে কি হচ্ছে, বাট আমি চেষ্টা করছি এটা আরেকটু রেগুলার হওয়ার। ইভেন এটা আমার নিউ ইয়ার রেজুলেশনও বলতে পারেন, যে রেগুলার ভিডিও আপলোড করা। কারণ অনেক কন্টেন্ট মাথায় থাকে, বাট কেন জানি না এত লেজি হয়ে গেছি যে আপলোডই করা হয় না। তো এরপরে আমরা চলে যাই স্কারবোরোতে, আর স্কারবোরোতে যাব আর সিলভার স্পুনে যাবো না, এটা তো হতেই পারে না। সো আমরা চলে যাই সিলভার স্পুনে, কারণ সিলভার স্পুনের এই লাহোরি ফিশটা আমার আর মার দুজনই অনেক অনেক পছন্দ। আমরা লিটারালি যখন স্কারবোরো থাকতাম অনেক এটা ট্রাই করতাম। হয়তো সবসময় ভিডিওতে শেয়ার করা হতো না, বাট আমরা অনেক অনেক এটা ট্রাই করতাম। আমাদের দুজনেরই খুব ফেভারিট। এছাড়া এখানে সব পাকিস্তানি ইন্ডিয়ান ফুড পাওয়া যায়। সো এটা লেখাই ছিল যে পাক ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সো এখানে এই যে লাহোরি ফিশটা, এটা আমাদের অনেক অনেক বেশি ফেভারিট। আর এছাড়া আমরা এখান থেকে কিছু ফুডও নিয়ে নেই। আর এরপরে আমরা ফুডগুলো প্যাক করে নিয়েছিলাম, যেহেতু এটা টেক আউটের অনলি, ডাইনিংয়ের কোনো স্পেস এখানে ছিল না। তো খাবার দাবার নিয়ে আমরা চলে যাই স্কারবোরো টাউন সেন্টারে, কারণ এরপরে আমাদের স্কারবোরো টাউন সেন্টারে কিছু কাজ ছিল। আমার মা একটু আইকিয়াতে যাবে, যেহেতু উইন্ডসরে আইকিয়া নাই। সো মা যেহেতু একটু আইকিয়াতে যাবে বলছিল, তো আমরা চলে গেলাম স্কারবোরো টাউন সেন্টারে। আর এছাড়া স্কারবোরো টাউন সেন্টারে আমরা একটু ওয়ালমার্টেও গিয়েছিলাম, আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ ছিল তার জন্য। সো টাউন সেন্টারে গিয়ে আমরা ওখানে প্রথমে ঢুকে গেলাম আইকিয়াতে। তবে টাউন সেন্টারে সবথেকে বড় প্রবলেম হচ্ছে পার্কিং পাওয়াটা। কোন গেটের সামনে পার্ক করব এটাই খুঁজে পাচ্ছিলাম না। তো পরে আমরা এখানে পার্ক করলাম, পার্ক করে আইকিয়াতে চলে গেলাম। আর এই মাগগুলো সেল করছিল $1.50 করে, $1.50 করে। $1.50 মানে বাংলাদেশি টাকায় অলমোস্ট 130 বা 40 টাকার মতো। সো কোয়াইট রিজনেবল। আর এরপরে আমরা চলে গেলাম স্কারবোরো টাউন সেন্টার থেকে আরেকটু সামনের দিকে আমাদের কাজ শেষ করে। তো এরপরে ভাবলাম যে এখানে যখন এসেছি ফুড কোর্টে গিয়ে আমরা আমাদের লাঞ্চটাও কমপ্লিট করে ফেলি, শুধু শুধু গাড়িতে বসে খাওয়ার থেকে এখানে বসে খাওয়াটাই বেটার। তো আমরা এরপর চলে যাই লাঞ্চ করার জন্য। আমরা যে লাঞ্চটা সিলভার স্পুন থেকে নিয়েছিলাম ওটাই আমরা এখানে বসেই খেলাম, কারণ ফুড কোর্টটা অনেক বড় ছিল। সো অনেক স্পেসও ছিল, কমফোর্টেবল ওয়েতে খাওয়া যায়। সো আমরা ওখানে বসে আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। আর তারপরে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করা স্টার্ট করে দিয়েছি। আর এই হলো আমাদের লাঞ্চ। আমি 2টো থালি অর্ডার করেছিলাম, আর ফিশটা তো এক্সট্রা ছিলই। সো একটা থালিতে ছিল চিকেন, দুটোই ছিল চিকেন আইটেম। আর একটা থালিতেও ছিল একটা মাটন একটা চিকেন। সো ওভাবে আমরা অর্ডার করেছি। আর এই হলো ব্যাপার। আর সিলভার স্পুনের খাবার নিয়ে নতুন করে বলার আসলে কিছুই নাই, আমাদের সবসময় ফেভারিট। আর এই হলো আমাদের ফুড, আমাদের লাঞ্চ, ওই দিনের লাঞ্চ। আর ইদানিং আমি সবাইকে দেখি যে খাওয়ার সময় ভিডিও করে, তাই আমিও ভাবলাম যে লেটস ট্রাই। বাট আমি জানি না কেন আমি ভিডিও করলে ওটা কেন জানি না বেকুবের মতো লাগে, না হলে অদ্ভুত লাগে, না হলে কেমন যেন লাগে। সো এটা মেবি আমি কমফোর্টেবল না, আর আমি কখনো ট্রাই করি নাই বা খুব কম ট্রাই করি, এই জন্য হতে পারে। বাট আমি লিটারালি জানি না কেন, কারণ সবাই খাওয়ার সময় ভিডিও করলে কত কিউট লাগে, বাট আমি ভিডিও করলেই মনে হয় যেন হাই রে এই ভিডিওটা আমি কেন অ্যাড করছি, এইরকম অবস্থা। সো যাই হোক, এবার আমরা স্কারবোরো টাউন সেন্টার থেকে সব কাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখন বেরিয়ে যাব। আর বের হওয়ার সময় আমরা চিন্তা করছিলাম যে গাড়িটা কোথায় পার্ক করেছি। তারপর আমাদের মনে পড়েছে যদিও, তারপর আমরা চলে যাই গাড়ির দিকে। আর এই হলো স্কারবোরো টাউন সেন্টার। জানি না আবার নেক্সট কবে আসা হবে, বাট যদি আসা হয় তাহলে আবারও ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব।
আমারও কিছু কিনে দিস না, তুমি সামনে ঘুরে ঘুরে নিয়ে আসছো। তুমি বলছো ঘুরতে আসবো, কিন্তু পরে তুমি কিনতে আসবো। সভ্য বেয়াদব। তুই আমার সাথে আসবি না কখনো? তুমি একা ড্রাইভ করে আসিও তাহলে। আসবো। সো আমার মার কমপ্লেইন যে আমি মাকে সব কিছু কিনতে দেই না। আসলে আপনারাই বলেন, মা যেখানে যায় সেখানে মার কিছু না কিছু পছন্দ হয়ে যায়। সো ছোটোবেলায় যেমন মা আমাকে সব কিছু কিনে দিত না, সেরকম আমি এখন মাকে সব কিছু কিনে দিই না। সিম্পল হলো না ব্যাপারটা? সমান সমান, আই মিন ইকুয়াল ইকুয়াল। সো এই হলো ব্যাপার। আর এখন আমরা চলে যাব আরেকটা ডেস্টিনেশনে। সেটা কোথায় সেটা আপনারা এখনই জানতে পারবেন ভিডিওতে, আর একটু ওয়েট করলে আপনারা সেটাও জানতে পারবেন। আর এখন আমরা চলে যাচ্ছি, আর যাওয়ার সময় আবার স্নো স্টার্ট হয়ে গেছে। আর অনেক দিন পরে টিটিসি বাস, এই চেনা রোডগুলো সবগুলো দেখে আমার একটু খারাপও লাগছিল, কারণ যত যাই বলেন আই লাভ রোমিং অ্যারাউন্ড টরন্টো বা স্কারবোরো যাই বলেন না কেন, আমার খুবই ভাল লাগে। যদি আমি উইন্ডসরে থাকি এখন, কিন্তু আমি চান্স পেলেই, যখনই আমি চান্স পাই, আমি টরন্টো দৌড়ে চলে যাই, এরকম একটা অবস্থা। আসলে টরন্টোর ওই ভাইবসটাই আমাকে খুব টানে, আমি অ্যাট্রাক্ট করে। সো আমি সবসময় টরন্টো, যদি কেউ বলে যে টরন্টো যাচ্ছি বা কিছু, আমার অনেক বেশি ইন্টারেস্ট লাগে, হায় হায় আমি যদি যেতে পারতাম। তো এই হলো ব্যাপার, যেহেতু আমি কানাডাতে এসে প্রথমে স্কারবোরোতে এসেছি, সো আমার কাছে এই জায়গাগুলোই খুব চেনা পরিচিত। আর এরপরে আমরা চলে এলাম শেফস ডিপোতে। এখানে আসার মেইন রিজন হচ্ছে আমার মার একটা ঢাকনা বা লিড লাগবে একটা কড়াইয়ের জন্য। সো ওটা মা দেখছিল, আর সেই সাথে মার যেহেতু কেকের পেজ আছে, বেকিং পেজ অনলাইনে, সো ওখানের জন্য কিছু টুকটাক জিনিস কেনার ছিল। আর উইন্ডসরে যেহেতু এগুলো খুব একটা পাওয়া যায় না অ্যাভেলেবেল, সো মা সবসময় এখান থেকেই নিয়ে যায়। সো আপনারা যারা উইন্ডসরে হোমমেড কেক অর্ডার করতে চাচ্ছেন, অবশ্যই আমার মার পেজটা একবার ভিজিট করতে পারেন। মার পেজের নাম মম্মিজ কেক, আমি স্ক্রিনে অলরেডি অ্যাড করে দিয়েছি। আপনাদের যাদের কেকের প্রয়োজন বা কেক লাগবে, হোমমেড কাস্টমাইজড কেক, বার্থডে, অ্যানিভার্সারি বা যে কোনো অকেশনে, প্লিজ ডু নক আস। সো আমরা আপনাদেরকে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কেক প্রোভাইড করতে পারবো। আর আমার এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো খুবই ভালো লাগে দেখতে, কিন্তু কিনতে আমার ভালো লাগে না। আর এই রান্নাঘরের আইটেম বা এই ক্রোকারিজগুলো আমার আসলে কোনো আইডিয়াই নাই। সো মা আমাকে বলছিল যে এটা ভালো না এটা ভালো, বাট আনফর্চুনেটলি আমার কোনো আইডিয়াই ছিল না। আমি জানি এটা খুব একটা ভালো দিক না। সো যাই হোক, এরপর মা আমাকে বলছিল যে এই তো পেয়েছি আমি আমার জিনিস, এটা দিয়ে তোকে মারতে পারবো। আই মিন আমার সাথে যত ধরনের ফাইজলামি করা আর কি। কী করার, মারধর খেয়ে হলো এখন একটু ভিডিওটা কন্টিনিউ করি, জাস্ট আ ফান। সো এরপরে মা এটাও নিয়ে নিল, আর আমরা এই জিনিসগুলো নিয়ে এখন বিল করতে চলে যাব। আর মার যেহেতু যে কেকের জিনিসগুলো দরকার ছিল ওগুলো অ্যাভেলেবেল পাইনি, তো ওটা হয়তো পরে অনলাইনে অর্ডার করে দিতে হবে। কি তুই সবসময় তুই আমার ইয়ে তুলস কেন, বুঝি না। তুলবি, তুল ভালো করে তুল। রাখ না, স্নো পড়তেছে তো, রাখ না, ঠান্ডা লাগতেছে তো। আর এরকম আড্ডা মজা দিতে করতে করতে, আড্ডা দিতে দিতে মজা করতে করতে আমরা চলে গেলাম ড্যানফোর্ডতে, বাঙালি পাড়াতে। আসছি এদিকে, আমি এই যে এই 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 ঝাড়ুগুলো কিনতে আসছি আমাকে মারার জন্য। বাট আমার কপালটা খুবই ভালো ছিল যে মা ঝাড়ুগুলো কিনেও নাই আর আমাকে মারার চান্সও নাই। যাক, বেঁচে গেলাম এই ফাঁকে। সো এরপরে মা এখানে দেখছিল কিছু মাছের অফার। আমার মা বাঙালি দোকানে গেলেই মাছ, তারপর ছাগলের মাথা, তারপর যেগুলো বাঙালি মশলা বা এই টাইপের জিনিসগুলোর খুবই আমার মা চায়। আর সব থেকে বড়ো জিনিসটা আমার মা সব থেকে পছন্দ সেটা হচ্ছে হাঁস। এই দোকানে হাঁসটা অনেক অনেক আই মিন রিজনেবল প্লাস অনেক ভালো। তবে আগের বার আমরা নিয়েছিলাম $25 পিস হিসেবে, বাট এবারটা আমরা নিয়েছি, এটা একটু বড় ছিল, প্রায় 8 পাউন্ড আই গেস, নট শিওর, বাট এই যে অনেক বড় ছিল। সো ওটাই আমরা নিয়েছিলাম $36 করে। আই মিন একটা হাঁসের দাম ছিল $36। সো $36 মানে এই ধরেন 3200 বা 3300 টাকার মতো। সো পুরো হাঁসটা। আর এরপরে এখানে আমরা কিছু সবজি দেখছিলাম, আর তার সাথে
এইবার আমি সব থেকে যে জিনিসটা বেশি ভুল করে ফেলেছি সেটা হচ্ছে আমি রুচি ঝাল চানাচুর আনতে ভুল করে ফেলেছি। আমার একদমই উচিত হয়নি এই কাজটা করা, কারণ আমি যতবারই বাঙালি দোকানে যাই রুচি ঝাল চানাচুরটা আমি নিয়েই আসি। আমি জানি না কেন এবার আমার একদমই মনে ছিল না, বিশ্বাস করেন। আমার যদি মনে থাকতো না আমি কখনোই এই ভুলটা করতাম না। রুচি ঝাল চানাচুর হচ্ছে আমার জন্য অন্যরকম একটা লাভ। আমি কি করে যে ভুলটা করলাম আমার এখনো আমি যে বলছি ভয়েস ওভার দিচ্ছি তখন আমার আফসোস লাগতেছে। আমার মতন আর কে কে আছেন রুচি ঝাল চানাচুরের ফ্যান অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এই পরে কাঁচা আম ভর্তা, তারপর চাটনি, এগুলো দেখলাম, বাট আমার মা একটাও নিতে দিল না, কারণ মা বলছিল যে এগুলো তো আমি ঘরেই বানাতে পারবো। সো যাই হোক, আমার অলরাউন্ডার মা আমাকে একটাও নিতে দিল না। তারপর মা এখান থেকে টুকটাক কিছু গ্রোসারি করলো। বাঙালি দোকানে গেলে যা হয় আর কি, কিছু না লাগলেও লাগে, আমার মাকে জাস্ট দোকানে নিয়ে গেলেই হয়। এমনও হয় যে পরপর 2 দিন যদি আমি ওয়ালমার্টে মাকে নিয়ে যাই, 2 দিনই মা নতুন নতুন জিনিস কিনতে পারবে। সো এই হলো ব্যাপার। আর এখানে মা একটা কড়াই দেখছিল, ডেক্সি মতো দেখছিল ভাপা পিঠা বানানোর জন্য। আর এটা মা বেশ অনেকদিন ধরেই খুঁজছিল, তাই নিয়ে নিল। আর তারপরে আমরা বিল পে করে ওখানে জিনিসগুলো রেখে চলে গেলাম সামনের দিকে। আর সামনের দিকে যাওয়ার সময় আমার একটা বারের জন্যও মনে হচ্ছিল না যে আমি কানাডাতে আছি। আমার কেন জানি না মনে হচ্ছিল আমি বাংলাদেশেই আছি, কারণ সবাই বাংলায় কথা বলছে, সবাই এখানে একসাথে আড্ডা দিচ্ছে, গল্প করছে। আর সব থেকে বড় ব্যাপার যেটা আমার কেন মনে হলো না সেটা আপনারা এখনই দেখতে পাবেন। লাস্ট আমি যখন ড্যানফোর্থে গিয়েছিলাম অলমোস্ট 3-4 মান্থস আগে, তখনও কিন্তু আমি এগুলো দেখিনি। এই যে এখানে ঝালমুড়ি সেল করছে স্ট্রিট সাইডে, একদম রাস্তার পাশেই ঝালমুড়ি আমাদের দেশে যেমন সেল করে ঠিক ওরকমই। আর সাথে তো পানিপুরি ছিল এখানে, আর এর পাশের স্টলে ছিল বড়ই ভর্তা আর পেয়ারা মাখা। সো পেয়ারা মাখাটা আমাকে অত বেশি অ্যাট্রাক্ট না করলো, বড়ই মাখাটা বড়ই ভর্তাটা আমার খুব ট্রাই করতে ইচ্ছে করছিল। আর আমি জানি যে এটা আসলে খুবই এক্সপেন্সিভ ইন আ সেন্স, লাইক 7-8টা বড়ই দিয়েছে উনি হার্ডলি। তার জন্য নিয়ে নিয়েছে $5। $5 মানে অলমোস্ট $450 মতো, 450 টাকা বা 460 টাকা এরকম। সো $5 হিসেবে কোয়ান্টিটি খুবই কম ছিল, বাট তারপরও একটা অন্যরকম ভাইব পাচ্ছিলাম, তো ওই ভাইবটাও বা কম কি। তো এই জন্যই এটা নিলাম, খেলাম, বেশ ভালোই লাগলো, যদিও আমি টক লাভার না। বাট এখানে যেহেতু তেঁতুলের চাটনি ইউজ করেছে, একটা মশলা ইউজ করেছে, তো সব মিলিয়ে ভাবলাম যে ঠিক আছে। আর এখানে প্রথমে উনি উপরে যে ডাটাগুলো ছিল ওগুলো ছাড়িয়ে দিচ্ছিলেন না, তো আমার মা পরে বলছিল যে এগুলো একটু ছাড়িয়ে দেন বা এই টাইপের। তো যাই হোক, এরপরে উনি আমাদের জন্য মাখছিলেন, আর তারপরে উনি এখানে একটা তেঁতুলের চাটনিও ইউজ করলেন। তেঁতুলের চাটনিটা কিন্তু বেশ অনেকটাই টক ছিল, আর বড়ইগুলোও তো একটু টক একটু মিষ্টি এই টাইপের ছিল মিক্স। আর এই যে এই চাটনিটা কিন্তু অনেক মজাও ছিল, আমার কাছে মজাই লেগেছে। আর এই ছাড়া মশলা, তারপর এখানে কাসুন্দি সব কিছুই ইউজ করা হয়েছে। সো সব কিছু মিলে আসলে বেশ ভালোই লাগছিল। আর যেহেতু স্ট্রিট সাইড, তো অনেকেই ট্রাই করছিল, আর এটা আমি আগে দেখি নাই, বাট উইন্টারে এইবার আমি প্রথমবার দেখলাম। সো ড্যানফোর্থকে যে সবাই সেকেন্ড বাংলাদেশ বা বাঙালি পাড়া বলে, এটার আসলে একটা রিজন আছে। আর এখানে আমি আর মা খাচ্ছিলাম, আর তারপরে আমি আর মা টেস্ট করে বললাম যে না, খারাপ না, ভালোই আছে, বাট $5 তুলনায় একটু কম, বাট কিছু করার নাই। সো এরপরে আমরা চলে যাই আরেকটা দোকানে, এটাও বাঙালি দোকান। তো এখান থেকেও মা দেখছিল যে এখানে কিছু পছন্দ হয় কি না। সো এখানে অনেক আইটেমই ছিল, বাট ওগুলো আমি অলরেডি নিয়ে নিয়েছি, তো আমার তেমন কিছুই পছন্দ হয় নাই। তো আমরা চলে যাই এরপরে এখানে ডলারামাতে, কারণ আমার একটা ক্যাব দরকার ছিল। তো ওই ক্যাবটা আসলে আমরা উইন্ডসর থেকেও নিতে পারতাম, বাট যেহেতু টরন্টোতে এখানে এসেছি, তো মার একটু ঘুরতে হবে। আর এই হলো আমাদের সেই চিরপরিচিত রুটগুলো যেখানে আমি আর মা আগে হেঁটে বেড়াতাম। প্রায় সময় আমরা কিন্তু আমাদের বাসা থেকে খুব বেশি দূরে ছিল না, প্রায় সময় আমরা আসতাম এখানে, একটু ঘুরে টুরে চলে যেতাম, অন্যরকম একটা শান্তি কাজ করতো। বাট টরন্টো থেকে যাওয়ার পরে উইন্ডসর আসার পরে আমার অনেক খারাপ লাগছিল, কারণ উইন্ডসর হচ্ছে অনেকটা একটু চুপচাপ বা কাম প্লেস, কোনো তেমন হ্যাপেনিং না। বাট টরন্টো, স্কারব্রো বা নর্থ ইয়র্ক এই জায়গাগুলো হচ্ছে খুবই হ্যাপেনিং। সো এখানে এসে মা প্রথমে বাল্ববার্নে ঢুকে গেল, বাল্ববার্নে ঢুকে মার কিছুই লাগতো না, তারপরে মা ঢুকে দেখছিল যে ইউনিক কিছু আছে কিনা। সো মা বলছে যে না, আমি যাবো, তুই আসলে আয়, নালে আসিস না। তো এরকম একটা অবস্থা, কারণ আমি তো যাবোই, কারণ মা জানে যে মা ঢুকলে আমিও ঢুকেই যাব।
সো এরপরে আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম, আর ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেলাম ডলারামাতে। সো বাল্ক বার্নে মা আমাকে দেখাচ্ছিল যে ভালোবাসার কত রকমের রং হয়, সবুজ, গোলাপি, সাদা, বলছে হ্যাঁ অনেক রং হয়। যদিও সেম লাভ শেপের এই ধরনের চকলেটগুলো মা রেড কালারের অলরেডি কিনেছে উইন্ডসর থেকে, উইন্ডসর বাল্ক বার্ন থেকে, কারণ মার একটা কেকের অর্ডার ছিল। সো ওটার জন্য এই টাইপের এগুলোই। সো অলরেডি আমাদের বাসায় আছে অল্প কিছু। সো মা এখন নিবে না, তাও মা আমাকে বলছিল যে কালারফুলগুলো মার কাছে অনেক ভালো লাগছে, কেকের জন্য পারফেক্ট, কিন্তু যখন লাগবে তখনই। আর এই যে বলগুলো কিন্তু যে বেশ কয়েকদিন আগে আমরা নিয়েছিলাম আমাদের একটা কেকের জন্য। সো আপনারা যারা কেক অর্ডার করতে চাচ্ছেন উইন্ডসরের মধ্যে, অবশ্যই আমাদের পেজে একবার নক দিয়ে দেখবেন। আর আমাদের কেক একবার ট্রাই করলে আমি আপনাকে প্রমিস করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। সো এই হলো ব্যাপার। আর এরপরে একটু ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাচ্ছি ডলারামাতে। আর ডলারামাতেও যে তেমন কিছু দরকার ছিল তেমনটাও না, জাস্ট ঘুরে দেখা আর আমার যে ক্যাপটা সেটাই। আর এখানে আমরা দেখছিলাম যে কিছু ইউনিক কিছু আছে কিনা, আর মা এখানে মেইনলি দেখছিল যে যদি কোনো ইউনিক প্লেট থাকে বা কোনো আইটেম থাকে তাহলে নিতে পারবে। সো মেইনলি ইউনিক কিছু আছে কিনা সেটার জন্য আমরা গিয়েছিলাম। সো নর্মাল ডলারামাতে তো যা থাকে বেসিক সব কিছুই ছিল, বাট আমরা ওই ক্যাপটা আর পেলাম না। আর মা বলছিল যে ঠিক আছে তাহলে না পেলে এখন তাহলে আমরা চলেই যাই, কিন্তু এই চলে যেতে শুধু বলাতেই সীমাবদ্ধ ছিল। এরপরে মা ঘুরে ঘুরে দেখছিল যে আর কি আছে। আমি যদি আপনাদেরকে বললাম আমার মাকে যদি কোনো শপিং মলে বা কোথাও ঘুরতে দেওয়া হয়, আমার মা কিন্তু কন্টিনিউয়াসলি ঘুরে যেতে পারবে। আর মা বলছিল যে এটা আমি নিব কি না, এটা লাভ শেপের একটা বাটি, আমি কি করতে নিব, এটা আমার কোনো কাজেই আসবে না, সো ফাইন আমার লাগবে না। সো মাও আমাকে বলছিল হ্যাঁ ঠিক কথা, এটা তোর কোনো কাজেই লাগবে না। এটা কি আমাকে ইনসাল্ট করলো নাকি কি করলো? তো এখানে মা বলছে দেখ 3টা ভালোবাসা একসাথে। আমার বলছে হ্যাঁ এটা নেওয়া যায়, তাহলে অনেক আইটেম দেওয়া হচ্ছে। মা বলে তোকে আমি দেখাচ্ছি ভালোবাসার লাভ সাইন, আর তুই আমাকে বলছিস আইটেম নেওয়া যাবে। সো আমার আসলে এরকমই হয়, আমি পুরা থাক বাদ দেন এই ব্যাপারটা। সো এরপরে মা এখানে আরো কুকারিজ দেখছিল, আর দেখতে দেখতেই মার এইটা পছন্দ হয়েছিল, বাট পরে বললো কি আছে না থাক নিব না। কেন বললো আমি জানি না, বাট বলেছিল, এটাই হচ্ছে কথা। আর এর ফাঁকে আপনাদেরকে বলে দেই, আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন যে আপনারা নতুন কি ধরনের ব্লগ দেখতে চাচ্ছেন। আমি জানি যে আপনারা অনেকবার অনেক রিকোয়েস্ট করেছেন, বাট আমি রাখিনি, বাট দিস টাইম আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। কারণ এখন যেহেতু আমার নিউ ইয়ার রেজুলেশনই এটা যে আমি ব্লগ করব, আপনাদের সাথে অ্যাক্টিভ থাকবো, যে করেই হোক না কেন আমি অ্যাক্টিভ থাকবই। সো আমি ট্রাই করছি আমার এই রেজুলেশনটাকে কমপ্লিট করার, ফুলফিল করার। হ্যাঁ হয়তো রেগুলার একদম একদিন পরপর ব্লগ করতে না পারলেও অ্যাটলিস্ট উইকলি 2টা ব্লগ বা বাই উইকলি 4টা-5টা ব্লগ এই টাইপের আমি ট্রাই করব। সো আপনাদের যদি কোনো স্পেসিফিক ব্লগ বা স্পেসিফিক কোনো টপিক বা কোনো কিছু আমাকে সাজেস্ট করার থাকে তাহলে প্লিজ আপনারা কমেন্ট করতে পারেন। আমি অনেক খুশি হব যদি আপনারা আমাকে সাজেস্ট করেন। তো এরপরে মার এখানে দেখা তো শেষই হচ্ছে না, কিন্তু আমার আপনাদের সাথে কথা বলা শেষ হয়ে গেছে। তো এই হলো ব্যাপার। আমি মার সাথে মার্কেটিংয়ে গেলে বা কোথাও ঘুরতে গেলে বা শপিংয়ে গেলে আমার এত বোর লাগে, কারণ আমার মা ঘুরতে 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 পুরো পাগল হয়ে যায়। সো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে আমরা যেখানে গাড়ি পার্ক করেছি ওখানে চলে যাচ্ছি, কারণ ওখান থেকে আমরা গাড়ি নিয়ে আমরা চলে যাব আরেকটা প্লেসে। ওটা একটা বাঙালি দোকান। সো বাঙালি দোকানেই কিন্তু আমরা ওখানে যাব মেইনলি একটা রিজনে, সেটা একটু পরে আপনারা জানতে পারবেন। সো ইয়েস, আমরা চলে এসেছি বিলাল পিৎজাতে। এটা এগলিনটনের ওখানেই প্রায়। সো ওখান থেকে আমরা নিয়েছি পিৎজা। এটা আমাদের ডিনার, কারণ বিলাল পিৎজার এই পিৎজাটা আমাদের দুজনের অনেক ফেভারিট। সো আমরা লিটারালি প্ল্যান করে এসেছি যে আমরা সব কিছু ট্রাই করব আজকে। আর ওখানে যেহেতু ওনার ভাইয়াও আমাদেরকে খুব আগে থেকেই চেনেন, অনেকবারই গিয়েছি, তাই উনি বলছিলেন যে ওনাদের জন্য ভালো করে রেডি করে দাও। সো এই হলো ব্যাপার। আর এরপরে এখন ব্যাক করার পালা। আমার মন একদমই চাচ্ছিল না ব্যাক করতে, বাট কিছু করার নেই, নেক্সট ডেতে আমার জব আছে। আর মেইনলি আমি যে কারণটাতে এসেছিলাম ওটা উইদিন 1.5 আওয়ার শেষ হয়ে গেছে, আর সারাদিন আমরা ঘুরে বেরিয়েছি টরন্টোতে। আর যাওয়ার সময় অনেক বেশি স্নো ছিল, তাই মা খুব একটা ভিডিও করে দিতে পারেনি, যেহেতু
এই স্নোতে আমার খুব আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছিলো, খুব কনসেন্ট্রেট করতে হচ্ছিলো। তো মাও বলছিল যে থাক, ভিডিও করতে হবে না। তো যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করে দিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি যে শেয়ার করলাম র্যান্ডমভাবে টরন্টো গিয়ে আমরা কি করলাম মা মেয়ে মিলে। সো এই হলো ব্যাপার। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই জানাবেন যে আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে, আর আমি ট্রাই করব সেই টপিকে একটা ভিডিও মেক করার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আমি জানি আমি প্রতিটা ভিডিওতেই বলি খুব তাড়াতাড়ি, বাট লেট হয়ে যায়। বাট দিস টাইম আমি মেক শিওর করবো যাতে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। টাটা।